অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ রেখেছি। উত্তম আদর্শ, তোমরা যারা মুমিন হবে আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ পাবে। সুবহানাল্লাহ বলি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি পৃথিবীর কোন মানুষের কাছে এই আদর্শ রাখি নাই। সমস্ত পয়গম্বর, নবী রাসূল, তারাও যদি আমার শেষ নবীর উম্মত, আমার শেষ নবীর সময়কালে যদি তারা আসতো, তারাও আমার নবীর উম্মত হয়ে আসতো। সুবহানাল্লাহ বলি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে লাকাদ, অবশ্যই লামে তাকিদ দিয়ে আল্লাহ তাআলা অবশ্যই বলতেছেন যে কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আমার রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কিন্তু তাদের, আমার বান্দাদের যাদের মধ্যে তিনটি গুণ থাকবে, তারাই আমার রাসূলের আদর্শ উপভোগ করতে পারবে। সুবহানাল্লাহ বলি। লিমান কানা ইয়ারজুল্লাহ, প্রথম নাম্বার গুণ হচ্ছে আল্লাহর দিকে ফিরে যাবে। আমার বান্দারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর ভয়, এই গুণটা আমার বান্দার এক নাম্বার থাকতে হবে। সুবহানাল্লাহ বলি। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, এরপর দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে আমার বান্দা আখিরাতকে ভয় করবে, যে মালিক ইয়াউমিদ্দিন, এমন একটা দিন তার আছে যে দিনটা তার হিসাব নিকাশের দিন। সুবহানাল্লাহ বলি। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, তিন নম্বর গুণ আমার বান্দার হবে, আমার বান্দা সর্ব অবস্থায়, সুখে দুঃখে কষ্টে সর্ব অবস্থায় আমার বান্দা জিকির করবে, আমাকে স্মরণ করবে। আল্লাহু আকবার বলি। আমার বান্দার তৃতীয় নাম্বার গুণ হবে সর্ব অবস্থায় আমার বান্দা জিকির করবে কার? একমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করবে। বিপদে সুখেও আল্লাহ তাআলাকে ডাকবে, কষ্টেও আল্লাহ তাআলাকে ডাকবে। আমার বান্দা একমাত্র আমাকেই স্মরণ করবে। আল্লাহ তাআলার ভয়, প্রথম গুণ যে আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলা বলতেছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দার প্রথম গুণ হবে আমি আল্লাহকে ভয় করবে, যে আমার দিকে ইয়ারজুল্লাহ, আমার বান্দাগুলো আল্লাহর দিকে যাবে, এই ভয়। আল্লাহ তাআলা, আল্লাহর বান্দারা আমাকে ভয় করবে, আমার মুমিন বান্দার গুণ হবে এই এক নম্বর গুণ হচ্ছে যে আমার ভয়। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এই জমিনে এমন হিসাবে তিনি পাঠিয়েছেন, তার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের চরিত্রের ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলি। আপনার চরিত্র মহান, কোন সাহিত্যিক আপনার চরিত্র লেখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলি। আপনার চরিত্র এত লম্বা, পৃথিবীর কোন মানুষ যদি আপনার চরিত্রকে শুধু পড়ে, ইতিহাস, আপনার চরিত্রের ইতিহাস যদি পড়ে, আল্লাহর কসম করি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পড়ে হাজারো অমুসলিম মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আল্লাহ রাসূলকে বাদ দিয়ে কোনো বান্দার নামাজ কবুল হবে না, কোনো রোজা কবুল হবে না, রাসূলকে বাদ দিয়ে হজ কবুল হয় না, রাসূলকে বাদ দিয়ে কোনো বান্দার আমল কবুল হয় না। সুবহানাল্লাহ। আপনি যে কোনো আমল করবেন, আপনার রাসূল যদি, রাসূলের তরিকায়, রাসূলের পন্থায় যদি আপনার আমার আমল যদি না হয়, এই আমল আপনার আমার আল্লাহর দরবারে পৌঁছিবে না, আসমানে লটকানো থাকবে, এই আমল দ্বারা কোনো কাজ হবে না। এজন্যই সমস্ত আমল আপনাকে আমাকে কার নিয়মে করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলতেছেন উসওয়াতুন হাসানা, বলতে কি বুঝেন আপনি? আমি কি বুঝতেছি? যে উত্তম আদর্শ, এমন আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করে দিয়েছেন। আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করে দিয়েছেন, আল্লাহ তখন নাজিল করেছেন যে আমি একমাত্র আমার রাসূলের মাঝে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রেখেছি। সুবহানাল্লাহ বলি। যখন লোকগুলো
আল্লাহকে ভুলে যেত, এমন কি কাবা গৃহে 360টি মূর্তির তারা পূজা করত। এমন জাহিলিয়াতের যুগে নিজের সন্তানকে জীবন্ত সন্তানকে, জীবিত সন্তানকে তারা পুঁতে রাখতো। নাউজুবিল্লাহ বলি। মানুষের রক্ত দিয়ে যে সময় খেলা করত মানুষ ভুলে যেত আমার এক রব আল্লাহ আছে, ভুলে যেত আমার একজন মালিক আছে, মানুষ ভুলে যেত আমার একজন সৃষ্টিকর্তা আছে, তিনি এই দুনিয়া পরিচালনা করেন, আমাকেও পরিচালনা করেন। আমি আমার মালিক না, আমার মালিক আল্লাহ। এই কথাটা মানুষ ভুলে যেত। মানুষ শুধু সম্পদের অহংকার করত, রক্তের অহংকার করত, গর্ব করত কার বংশে কত মর্যাদা সম্পন্ন লোক আছে, কার বংশে বেশি লোক, কারা কাকে কাজিয়ায় ঝগড়ায় ডাঙ্গাডাঙ্গি মারামারি হুড়হাঙ্গামে কারা কাকে পরাজিত করতে পারবে, তারা এটাই নিয়ে ব্যতিব্যস্ত থাকতো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার আপনার আমার রাসূলকে এই জমিনে পাঠাইছিলেন উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ দ্বারা। সুবহানাল্লাহ বলেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, ইয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলেন আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিলেন? আমরা তো ততটা আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে অবগত না, আমরা শুধু অল্প একটু জানি, আপনি আমাদেরকে ব্যাখ্যা দেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের চরিত্রের ব্যাখ্যা বলতে গিয়ে তিনি বললেন, সমস্ত কোরআন আল্লাহ রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি। সমস্ত কোরআন, জীবন্ত কোরআন ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে তোমরা কোরআন দেখো নাই, কোরআন পড়ো নাই, যে কোরআন তোমাদের কাছে আছে এই কোরআন খোলো, এই কোরআন হলো আল্লাহ রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ বলি। আমার কাছে শুনতে হবে না, কোরআন যদি পড়ো, কোরআন অনুযায়ী যদি জীবন গঠন করো, এটাই হচ্ছে আল্লাহ রাসূলের পথ, আর এটাই হচ্ছে আল্লাহ রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ বলি। আল্লাহু আকবার। সমস্ত কোরআন আল্লাহ রাসূলের চরিত্র। আজ আমাদের দেশে, আজ আপনি আমি, আজ মুসলমান কোরআনকে বাদ দিয়ে মানুষের মন গড়া মতাদর্শ নিয়ে আছে, মানুষের আইন নিয়ে ব্যস্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মালিক, তিনি যে আইন হিসাবে পবিত্র কোরআনুল কারীম দিয়েছেন, মানুষের জীবন পরিবর্তন, মানুষের জীবন গড়ার মাধ্যম হচ্ছে কোরআন, চলার পথ হচ্ছে কোরআন। হুদাল্লিন নাস, মানুষের পথ প্রদর্শক হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। আজ মানুষ ভুলে গেছে, কোরআন থেকে দূরে গেছে, দূরে ভুলে গিয়ে মানুষের মতাদর্শ নিয়ে মানুষ নিজের আইন তৈরি করে নিজে চলতেছে, নিজের মন গড়া চলতেছে, বুঝতেছে না আসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মালিক আল্লাহ কি কিতাব আপনার আমার জন্য রেখে গেছে। আপনি আমি ভুলে গেছি, কোরআনকে যত ভুলে যাইতেছি আপনি আমি তত জাহান্নামের দিকে যাইতেছি। আর যারা কোরআনকে যত, ওই সময় আল্লাহ রাসূলের সাহাবা আজমাইন কোরআনকে মানছেন, কোরআন অনুযায়ী জীবন গঠন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আদর্শ থেকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, আমি আপনার উপর রাজি এবং আপনার সাহাবা আজমাইনের উপর রাজি, আমি রাজি, সুতরাং আপনি তাদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ করে দেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহু আকবার বলি। সাহাবা আজমাইনের নাম শুনলে কি বলতে হয়? রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আল্লাহও রাজি, আল্লাহ রাসূলও রাজি, এমন লোক হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী। সুবহানাল্লাহ বলি। কারণ একটাই, তারা কোরআন মেনেছে। কোরআন মানার কারণে আল্লাহ রাজি হলেন, আল্লাহ রাসূলও তাদের উপর রাজি হলেন। এজন্যই কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা যত আসবে, যত মুমিন বান্দা আসবে, মুমিন নরনারী আল্লাহ রাসূলের উম্মত যারাই আসবে, তারাই সাহাবা আজমাইনদেরকে মর্যাদা দিয়ে চলবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূল বলেন, আমি যা বলি, আমার সাহাবা আজমাইন যা বলে, সমস্ত পুরাটাই হাদিস। সুবহানাল্লাহ বলি। সত্যের মাপকাঠি সাহাবা আজমাইন। এজন্য আল্লাহ রাসূল যা বলতেছেন, সাহাবা আজমাইন যা বলতেছেন, পুরাটাই হাদিস। আপনি আমি যদি মানি, পুরোটাই আপনার আমার জীবন পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ বলি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের ব্যাপারে কঠোর ছিলেন। তিনি কোনো অন্যায় অবিচার দ্বীনের ভিতরে যা ঘটতো বরদাস্ত করতেন না। একজন আল্লাহ রাসূলের সাহাবী ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের কাছে আসলেন। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি একজন মুসলমান, আমি ইয়ানাত দেই, আমি যাকাত দেই, আমি আপনার পিছনে নামাজ পড়ি, সুবহানাল্লাহ বলি। এই যে একজন অমুসলিম আমার ক্ষেতের উপর দিয়ে পানি চায়, পানি নিয়ে তার ক্ষেত বপন করবে, ক্ষেত রোপণ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, সে পানি চেয়েছে, আমার ক্ষেতের উপর দিয়ে পানির লাইন চাইছে, আমি দেই নাই, আপনি এর ফয়সালা করেন। আল্লাহ রাসূল বললেন, ও মুসলিম, ও আমার সাহাবী, তুমি ক্ষেতের লাইন, পানির লাইন ক্লিয়ার করে দাও, অমুসলিম হলেও তাকে পানির ব্যবস্থা করে দাও, সুবহানাল্লাহ বলি। অমুসলিম, এই সাহাবী মনে করলো অমুসলিমকে আমি আমার ক্ষেতের উপর দিয়ে পানির লাইন দিব না। এইরকম সমাজ হয় কিনা? একটু জোরে বলি, হয় কিনা? বর্তমানের অবস্থা এরকম হয়। আল্লাহ রাসূল বললেন, ও আমার মুসলিম সাহাবী, ও আমার সাহাবী, তুমি ক্ষেতের লাইন ক্লিয়ার করে দাও, পানির লাইন ক্লিয়ার করে দাও, আমি রাসূল আদেশ করলাম। এই সাহাবী মন খারাপ করে গেলেন, আরে রাসূলকে আমি রাসূল হিসেবে মানি, রাসূলের পিছনে নামাজ পড়ি, আমি মুসলমান, আমি ইয়ানত দেই, আমি যাকাত দেই, আল্লাহ রাসূল যা বলে শুনি, কিন্তু আমার সম্পদের উপর দিয়ে বেধর্মীকে পানির লাইন দিতে বললো, এটা আমি গ্রহণ করব না। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ রাসূলের বিচার মনোপুত হলো না। গেলেন আবু বকরের কাছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবী গিয়ে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই সহজ সরল মন ছিলেন, মনের মানুষ ছিলেন। তিনি বললেন, কেন এসেছো ভাই, কেন এসেছো? বললেন, আল্লাহ রাসূল বিচার করেছে, ফয়সালা দিয়েছে এই ইহুদির পক্ষে, আমি এই ফয়সালা গ্রহণ করি না। নাউজুবিল্লাহ বলি। আবু বকর বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূলের ফয়সালাকে গ্রহণ করো। এই সাহাবী মনে করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ইহুদির পক্ষে, আমিও তার ফয়সালা মানি না। এবার তিনি মনে মনে ভাবলেন, আমি উমরের কাছে যাব। কার কাছে যাব? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব। তিনি যেহেতু কঠিন লোক, তিনি হয়তো আমার পক্ষে ফয়সালাটা দিবেন। এবার সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে ফয়সালা করে দেন। আল্লাহ রাসূল ইহুদির পক্ষে ফয়সালা দিয়েছে, এই যে আমার ক্ষেতের উপর দিয়ে ইহুদি পানির লাইন চায়, আমি দিব না, আপনি আমার পক্ষে রায় দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের ফয়সালা কি তোমার মনোপুত হয় নাই? তুমি ভেবে বলো হয়েছে কি হয় নাই? আল্লাহ রাসূলের সাহাবী বললেন, রাসূলের ফয়সালা আমার মনোপুত হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবার বলো, আবার বলছি, রাসূলের ফয়সালা কি তোমার মনোপুত হয়েছে? আল্লাহ রাসূলের সাহাবী বললেন, না, আমি রাসূলের ফয়সালা আমার মনোপুত হয় নাই। বললেন, তৃতীয়বার তোমাকে প্রশ্ন করলাম, আবার বলো, ফয়সালা তুমি গ্রহণ করবা? বলল, না। কয়, তাহলে একটু দাঁড়াও, আমি ঘর থেকে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, খোলা তরবারি রে ওই সাহাবীর দেহ থেকে কল্লাটা আলাদা করে দিলেন, সুবহানাল্লাহ বলি। চতুর্দিকে শয়তান গোলযোগ ছড়ালো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানকে হত্যা করেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমকে হত্যা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের কাছে সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে বললেন, ফালা ওয়া রাব্বিক,
তোমার রবের কসম, লা ইউমিনুনা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, হাত্তা লা ইউমিনুনা হাত্তা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ততক্ষণ পর্যন্ত তোমার রবের শপথ, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলের উপর তোমাদের বিচার ব্যবস্থার ফয়সালা, বিচার ব্যবস্থার ভার আল্লাহ রাসূলের উপর, আল্লাহর সিদ্ধান্তে যা ফয়সালা আল্লাহ রাসূল দিবেন তা যদি তোমরা না মেনে নাও, আল্লাহ রাসূলের ফয়সালায় তোমাদের অন্তরে কোনো কুষ্ঠকাঠিন্য, কোনো দুঃখ, কোনো বেদনা যেন না থাকে, সর্বান্তকরণে যেন আল্লাহ রাসূলের ফয়সালাকে তোমরা মেনে নাও। সুবহানাল্লাহ বলুন। আল্লাহু আকবার। তোমরা মুমিন হতে পারবে না, আল্লাহ রাসূল যা ফয়সালা দিয়েছে তা যদি তোমরা সর্বান্তকরণে যদি তা অন্তরে যদি মেনে নিতে না পারো, কোনো যদি খুঁতখুঁতি কোনো টেনশন থাকে যে আল্লাহ রাসূল বলেছেন এটা আমার এটা মনোপুত হলো না, তাহলে তোমরা মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালায় সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে বললেন যে ও মুমিন ছিল না, ও ছিল মুনাফিক। কারণ ও আল্লাহ রাসূলের আইনকে, আল্লাহ রাসূলের বিচার ব্যবস্থাকে সহজে মেনে নিতে পারে নাই, সুতরাং সে মুসলমান না। এজন্যই আপনাকে আমাকে কার বিচার ব্যবস্থা মানতে হবে? আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূলের। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছেন। এজন্যই সর্ব অবস্থায় আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূলের কোরআনের আইন অনুযায়ী আপনাকে আমাকে চলার চেষ্টা করতে হবে। সুবহানাল্লাহ বলি। যাতে দেশে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, গোটা বিশ্বে যাতে প্রতিষ্ঠিত হয়, যাতে কোরআনের আইন অনুযায়ী দেশ চলতে পারে, এজন্যই আপনাকে আমাকে সেই ব্যবস্থা করতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন ওমরের মতো একজন শাসকে দেশে দান করেন। সুবহানাল্লাহ বলি। যারা আখির দানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যারা সুন্নাত পড়ে নিয়ে